জিহাদকে জঙ্গিবাদ বলা হয়, জিহাদকে উগ্রবাদ বলা হয়, জিহাদকে টেরোরিজম, টেরোরিস্ট বলা হয়। জিহাদের নাম শুনলে আতঙ্কিত হয়ে যায়। ও প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যুদ্ধ আর জিহাদ কখনো এক হতে পারে না। যুদ্ধ যে কোনো দেশের শাসক যখন তখন চাইলেই করতে পারে, তার শক্তির গ্রহর আছে, যে কোনো সময় আরেক দেশে হামলা করে দিতে পারে। কিন্তু জিহাদ করতে গেলে কোনো মুসলমান খলিফা কিংবা মুসলিম শাসক নিজের ইচ্ছা মতো জিহাদ করতে পারে না। কারণ জিহাদ করতে হলেও তাকে কার জন্য করতে হয়? কার শাসন এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী করতে হয়? মানুষের খালেক, আসমান জমিনের খালেক, সমস্ত জাহানের খালেক রব্বুল আলামিনের নির্দেশিত দেখানো পথ ছাড়া পৃথিবীর কোনো মুসলমানের জিহাদ করারও অনুমতি নাই। বুঝে থাকলে বলুন, জিহাদ আর যুদ্ধ এক না ভিন্ন? তাহলে আসেন, যুদ্ধ আর সন্ত্রাস এক না ভিন্ন? ভিন্ন। যুদ্ধ আর সন্ত্রাস এক হতে পারে না। কারণ যুদ্ধ যদি খারাপই হতো, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা বাংলাদেশ অর্জন করতে পারতাম? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলার স্বাধীন জনতার উপর নির্যাতনের যে স্টিম রুলার চালিয়ে দিয়েছিল এবং আমাদেরকে শোষণের যেভাবে বিভিন্ন উইন্ডো তারা ওপেন করে শোষণ করছিল, বাংলাদেশের সাগরের লবণ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাগর প্রান্তর যেটা কক্সবাজার, সেখান থেকে উৎপাদিত লবণ বাংলাদেশ থেকে জাহাজে নিয়ে যাওয়া হইতো পাকিস্তানে, সেখান থেকে প্যাকেট করে ট্যাক্স বসায় আবার আসতো বাংলাদেশে। বলেন, এখানে অর্থনৈতিক একটা জুলুম আছে না নাই? ঠিক একইভাবে চাকরি, বিজনেস, প্রত্যেকটা সেক্টরে তারা বিভিন্ন জুলুমের উইন্ডোগুলা খুলে রেখেছিল সেই জুলুম থেকে বাঁচার জন্য এবং বাংলার সকল মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। বাংলার জনগণ হাতে অস্ত্র তুলে নিয়েছে কি নেয় নাই? তাহলে যুদ্ধ সবসময় খারাপ নয়। অনেক সময় যুদ্ধ মানবতার জন্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সোপান হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধই যদি তার কিছু লজিক্যাল থাকে, যুদ্ধ করতে পৃথিবীর কোনো শাসকের নিয়ম ফলো করতে হয় না, যার ক্ষমতা আছে সেই করতে পারে। আমেরিকা যখন তখন যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, রাশিয়া যখন তখন যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। ইউক্রেনের যুদ্ধ আপনারা দেখেছেন, যার কারণে পুরো পৃথিবীর গমের বাজারে আগুন লেগে গেছে। কারণ পৃথিবীর দ্বিতীয় গমের ভান্ডার বলা হতো ইউক্রেনকে। অপরদিকে আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন, ইসরায়েল যে ফিলিস্তিনের উপর জুলুমের স্টিম রুলার চালাচ্ছে, পৃথিবীর কোনো মানবতা এটাকে সমর্থন করতে পারে না। তাহলে যেখানে যুদ্ধের জন্য শাসকের স্বাধীনতা আছে, কিন্তু জিহাদের জন্য আল্লাহ পাক কোনো শাসককে স্বাধীন করে দেন নাই। জিহাদ করতে হলে কার আইন ফলো করে জিহাদ করতে হবে? আল্লাহর আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মক্কা মদিনায় দাওয়াত দিয়েছেন, 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। 13 বছরে মক্কার কোনো মানুষকে তিনি টোকা দিয়েছেন? কথা বলেন, টোকা দিয়েছেন? তার মাথার উপর ভুঁড়ি চাপায়া দেওয়া হয়েছে, তাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, তাকে নির্মম নির্যাতন করে শিয়াবে আবি তালেবের মাঝে বন্দী করে রাখা হয়েছে। তারপর নবীজি একটি শব্দ উচ্চারণ করেন নাই। এত জুলুমের পর নবীজি কিছুই বলেন নাই, কারণ বলেছিলাম জিহাদ চাইলেই করা যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চেয়ে সেরা মানব হতে পারে না, যার চেয়ে সেরা স্বামী হতে পারে না, যার চেয়ে সেরা শাসক হতে পারে না, যার চেয়ে সেরা ভাই হতে পারে না, যার চেয়ে সেরা সন্তান হতে পারে না, যার চেয়ে সেরা বিচারক হতে পারে না, যার চেয়ে সেরা আইনজীবী হতে পারে না, যার চেয়ে শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রধান একজন যোদ্ধা হতে পারে না, যার চেয়ে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হতে পারে না, যার চেয়ে শ্রেষ্ঠ সমাজনীতিবিদ রাষ্ট্রবিজ্ঞানী হতে পারে না,
সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার সহ্য করেছেন, মাথার রক্তকে পায়ের তলায় ফেলায় দিয়েছেন, কিন্তু আল্লাহর হুকুম হয় নাই। তাই মক্কার একটা মানুষকে একটা টাচ করার তিনি অনুমতি প্রদান করেন। বুঝে থাকলে বলুন, জিহাদ চাইলেই করা যায় নাকি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে হয়? এই কথা বলেন, কার হুকুমের অপেক্ষা করতে হয়? আল্লাহর হুকুমের। কারণ জমিন যার আইন চলবে কার? আল্লাহর। জমিন যার আইন চলবে তার, চলবে তার। আল্লাহ বানাইছেন, আল্লাহ দিছেন, আল্লাহ সব কিছু করছেন, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইনেই চলবে। আর আল্লাহর গোলাম যারা, আল্লাহর সৈনিক যারা, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান কার সৈনিক? রব্বুল আলামিন বলেন আমার সৈনিক। জমিন, পাহাড় পর্বত, বৃক্ষ, তরুলতা, বিভিন্ন প্রাণী জগৎ, এই সমস্ত কিছু কার সৈনিক? আল্লাহর সৈনিক। যদি আমি আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহর সৈনিক না হতে পারে, আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জিহাদ যেহেতু আল্লাহর নিয়ম অনুযায়ী চলে, আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করতে পারে। জিহাদের কথা শুনলে কারা ভয় পায়? যারা পৃথিবীতে শাসন করতে চায়, দুঃশাসন প্রতিষ্ঠা করতে চায়, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। যারা ইনসাফ চায় না, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। যারা মানুষকে অর্থনৈতিক শোষণের হাতিয়ার বানাতে চায়, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। যারা আধুনিকতার নামে দাসত্ব প্রথাকে বন্ধ করে অর্থনৈতিক দাসত্বের মধ্যে থেকে সমস্ত পৃথিবীর মানুষগুলিকে গোলাম বানিয়ে অর্থনৈতিক শোষণের হাতিয়ার বানাইতে চায়, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। যারা পৃথিবীর মানুষকে ধরে ধরে বিনা বিচারে জেলখানার মধ্যে নির্যাতনের স্টিম রোলার চালাইতে চায়, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। যারা কোনো উসুলকে তোয়াক্কা না করে যখন যাকে ইচ্ছা তার উপর হামলা করে বসে, তারা জিহাদের কথা শুনলে ভয় পায়। আর যারা আল্লাহর গোলাম, আল্লাহর আইন চায়, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনের মাঝে ইনসাফকে কায়েম করতে চায়, পৃথিবীর সকল মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর করতে চায়, রাজনৈতিক বৈষম্য দূর করতে চায়, সমাজনীতি বৈষম্য দূর করতে চায়, আইন বিচার ব্যবস্থার বৈষম্য দূর করতে চায়, তারা কোনোদিন আল্লাহর আইন এবং জিহাদের কথা শুনে ভয় পেতে পারে